আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অ্যাকচুয়ালি আমার গাড়ি একটা দুর্ঘটনায় গাড়িটা কিছু অংশ ভেঙে গেছিলো। সো আমি তারপরে সুজুকি শোরুমে যাই। শোরুমে যাওয়ার পর হেডলাইট প্রোটেক্টর আর ডলফিন কিট আর হচ্ছে এই ইঞ্জিন গার্ডটা, এই তিনটা অংশ ভেঙে গেছিলো। তো আমি শোরুম থেকে আমার এই কিটগুলো আমি চেঞ্জ করি। চেঞ্জ করার পর দেখি যে আমার যেই কালার ছিল, মানে আগের কালার, গাড়ি তো আনুমানিক 2 থেকে 3 বছরের পুরনো। সো এই পুরোনো কালারটা হালকা একটু ড্যাম হয়ে গেছিলো, মানে ম্যাট কালারের মতো। তারপরে আমি ওই নতুন যে কিটগুলো লাগাই, এই কিটগুলোর সাথে কালারের সাথে একটু ঝামেলা ছিল, যে কারণে যে কারণে আমি খুবই একটা চিন্তা ছিলাম যে এই গাড়ির কালারগুলো আমি কীভাবে ম্যাচিং করবো। ইউটিউব ফেসবুক অনেক ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করার পর আমি দেখতে পেলাম যে সাকিব সৈকত ভাই একটা ভিডিও বানাইছে বাইকের কালার চেঞ্জ। দেখার পরে একটা সন্ধান পাই বাইক কালার হসপিটালের, মানে ডিজিটাল অটোমোবাইল অ্যান্ড বাইক কালার হসপিটাল। সো পরে আমি ভিডিওটি মানে ডেসক্রিপশন বক্স চেক করে দেখি যে ওটা আমাদের ফরিদপুরের গজারি অবস্থিত। সো আমি তাদের সাথে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করার পরে দেখি যে না, তারা যে বাইকগুলো কালার করে রাখছে অলরেডি, সেই তাদের কালারের কন্ডিশন খুবই ভালো। সত্যি কথা বলতে নতুন যে কালারটা থাকে, অরিজিনাল কালারটা একটু শাইনিং কম থাকে। আর ভাই যে কালারটা করছে এটা একটু লেকার মেকার মারার পর একটু পলিশ বেশি করার কারণে, যে কারণে একটু শাইনিং একটু বেশি হয়। অরিজিনাল কালারের চেয়ে আমার এই বাইক কালার করাটাই বেশি ভালো লাগছে আমার। মানে এই বাকি যে শার্টগুলো ছিল, এই শার্টগুলো আমি কালার করি। কালার করার পর দেখি যে আমার যে বাকি শার্টগুলো কালার ছিল, সেই কালারগুলো হচ্ছে আমার এই অরিজিনাল যে কালারগুলো, সেটা একটু নর্মাল লাগতেছে আমার কাছে। পরে আমি বললাম যে ভাই পুরোটাই কালার করে দেন। পুরোটা কালার করার পরে ভাবলাম যে স্টিকারগুলো চেঞ্জ করি। আনার পর আমি সব কিছু সেটিং করার পর দেখি যে মাশাআল্লাহ অরিজিনাল কালার তো অরিজিনাল কালারই, কিন্তু পরবর্তীতে অরিজিনাল কালার হচ্ছে আমার কাছে পার্সোনালি আমার অরিজিনাল কালার হচ্ছে এই কালারটাই বেশি ভালো লাগছে। মোটামুটি ভালো হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আমি যেরকম আশা করছিলাম তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। তারপরে আমি চিন্তা করলাম যে রিংটা একটু কালার করি। প্রথমে টিয়ে কালার পুরোটাই করার পরে দেখি যে না, আমার একটু এক্সেপশনাল জিনিস দরকার। পরে আমি আবার পুরো অর্ধেক আবার আমি করি ব্ল্যাক কালার করি। ব্ল্যাক কালার করার পরে তারপর একটু মনে করলাম যে একটু ডিজাইন করি। ডিজাইন করার পর আমি একটা যে বর্ডারে একটা শেপ দিই। এই টিয়ে কালারের মাঝে হচ্ছে ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালারের মাঝে হচ্ছে টিয়ে কালারটা। সিঙ্গেল কালার রাখলে সমস্যা হচ্ছে, সিঙ্গেল কালারটা মনে হয় যে যেমন ঘুরতে থাকে মানে বোঝা যায় না যে কোনো কালার করছি। আর 2 কালার করার কারণে আমার এই যে টিয়ে কালারটা যেটা আছে, হ্যাঁ টিয়ে কালার মতো, এই কালারটা আসলে ব্ল্যাক আর টিয়ে কালারের কম্বিনেশনে এই টিয়ে কালারটা একটু করে, মানে কালারের দোল খাওয়ার কারণে মনে হয় যে না একটা গাড়িতে কালার আছে, আর একটু স্পোর্টি একটা ভাব আসে। এই স্পোর্টি ভাবের কারণে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে বাইরে বললে ভাই কালারটা করাই দেবে। ড্রিম কালারের জন্য আপনার বাইকটা আরও একটু এক্সেপশনাল একটু স্পোর্টি লুক আসবে। যেমনটা আমার ভিডিওতে আপনারা দেখছেন প্রথমে যে রিংয়ের যে কালারের যে একটা কম্বিনেশনটা মোটামুটি ঠিক আছে। এই রিভিউগুলো আমি পরে দেখাই যে বাইক মডিফিকেশন আরও অনেক কিছু করার ইচ্ছা আছে সামনে। সো এটা নিয়ে আমি নেক্সট অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো বাইক মডিফিকেশন সম্পর্কে। সত্যি কথা বলতে আমার এই বাইকের যে কালার যে রিভিউ, মানে বাইকের যে কালারের যে রিভিউটা আমি দিতাম না যদি আমার বাইকের কালারটা যদি খুবই ভালো না লাগতো। সো আমি ভাবলাম ভাইয়ের একটা চ্যানেল আছে ডিজিটাল অটোমোবাইল অ্যান্ড বাইক কালার হসপিটাল। সো আমি ভাইরে বললাম যে ভাই আমার কালারটা যদি আমার কাছে যদি পার্সোনালি অনেক ভালো লাগে, তাহলে আমি এই কালারের সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো এবং আপনাকে ভিডিওটা দিয়ে দেবো, আর আপনি সেই ভিডিওটা আপলোড দিবেন, আমি ওই জায়গা থেকে আমি শেয়ার করব। সো আমার কাছে খুব ভালো লাগছে কালারটা। এই কালারটা ভালো লাগার কারণে আমি এই বাইক কালারের যে রিভিউটা দিলাম। আপনারা আপনাদের স্বপ্নের বাইক, ড্রিম বাইক যদি চান এখান থেকে কালার করাতে পারেন। সো কালার মানে অ্যাকচুয়ালি অরিজিনাল কালারের মতো হবে না, কিন্তু অরিজিনাল কাছাকাছি কালারটা হবে। কারণ অরিজিনাল অনেক 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 দামি মেশিন ইউজ করে, অনেক অ্যাক্সেসরি ইউজ করে। আর যে জায়গা কালারটা করে সে জায়গা হয়তো গ্লাস করা, যে কারণে ধুলোবালি যায় না। আর অ্যাকচুয়ালি বলতে বাংলাদেশে এরকম অনেক শপ আছে, কিন্তু আমার জানা মতে ফরিদপুর শহরের ভিতরে সবচেয়ে বেস্ট লাগছে। তারপরও মানুষ খাগড়াছড়ি, বান্দরবন থেকে এবং কি কুষ্টিয়া, যশোর থেকেও বাইরে এই জায়গা থেকে মানুষ কুরিয়ার করে কিটগুলো পাঠায়।
কুরিয়ার করে কিটগুলো পাঠায় এবং ভাই কালার করে আবার কুরিয়ার করে দেয়। সত্যি কথা বলতে ভাইয়ের মানে হাতে একটা জাদু আছে, যে কালারের একটা জাদু। এই 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 কালারগুলো মানে আপনি স্বপ্নের ব্যাগটি নতুন করে যদি পেতে চান তাহলে আপনি এই ভাইয়ের সব থেকে আপনি কালার করাতে পারেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদি আপনারা চান তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আশিক জেম শো। ভাইয়ের ডিসক্রিপশন বক্সে হয়তো বা আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আর না থাকলে আমি আই বাটন দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ও আরেকটি কথা যেটা না বললে নয়, এই বাইক কালারের যে ভিডিওগুলো, যা মানে ভাই যেভাবে কালারগুলো করছে, সো আমার মানে রাত্রে কালারগুলো করছে, তো সেই জন্য আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারিনি। ভিডিও কোয়ালিটি একটু লস হতে পারে, কারণ ভাই ফোন দিয়ে ভিডিও করছে তো। সো আপনারা চাইলে এই ভিডিও লাস্টে বাইক কালারের যে ভিডিওগুলো আছে, যেভাবে কিটগুলো কালার করছে, সো আপনারা চাইলে দেখতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদেরকে স্বাগতম জানাই ডিজিটাল অটোমোবাইল অ্যান্ড বাইক কালার হসপিটালের পক্ষ থেকে। দেখতে পারছেন SF বাইক, এই বাইকটা আবারও কালার হবে, A to Z কালার হবে। বাইকটির বিভিন্ন প্রবলেম আছে, বিভিন্ন জায়গা ভাঙা আছে। এই যে দেখতে পাচ্ছেন সামনের কি অবস্থা, সামনের এই জায়গাটা ভাঙা। তো পুরোপুরি বাইকটা কালার হবে। কালারের পরে আপনাদেরকে এটুকু বলতে পারি নতুন একটা বাইক দেখাতে পারবো। সো দেখতে থাকুন আজকের এই ব্লগ। লেটস গো।
through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear I've weighed the person you are. Oh, break out, I've got to see. ভাই ভাই একটা চ্যানেল আছে ডিজিটাল অটোমোবাইল অ্যান্ড বাইক কালার হসপিটাল, ডু সাবস্ক্রাইব। আর ভাই আশিক জিমসের একটা সাবস্ক্রাইব করতে বলেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি চেপে নোটিফিকেশনের আশায় থাকুন।